একটা ভিডিও তৈরি করার জন্য কালার কারেকশনসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, কালার ইফেক্ট এগুলো যদি আপনার সুন্দর না হয়, আপনি যদি এগুলো ঠিকঠাক মতো প্রয়োগ না করেন, তাহলে কিন্তু দর্শক প্রথমেই আপনার ভিডিওটি দেখে ব্যাক করবে, আপনি যত ভালো টপিকসই দিয়ে রাখেন না কেন। সো আজকে আমি দেখাবো ভিজুয়াল ইফেক্টস সম্পর্কে, যেখানে আপনি আপনার লো কোয়ালিটির ভিডিওকে কালার ইফেক্টস অ্যাড করে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। Hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. অনেক সময় দেখা যায় আপনি একটা সুন্দর একটা টপিকস নিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করছেন, বাট তার কোনো ভিউ হচ্ছে না, ভিউ টাইমটাও অনেক কম। তো এটা জাস্ট আপনার কালারের জন্য, আপনার ভিডিওর কোয়ালিটির জন্য। তো আজকে আমি দেখাবো কীভাবে ভিডিও কোয়ালিটি বাড়াতে হয়। তো প্রথমে আমি কিছু ফাইল ইম্পোর্ট করে রাখছি, এখান থেকে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কিছু কেটে এটা সাইজ করে নিই আগে। তো এখানে আমি কেটে কিছু অংশ এখান থেকে নেব, নিয়ে আমি আজ বাকি অংশগুলো আমি ডিলিট করে দেব। জাস্ট কিছু কিছু অংশ নিলাম। এখন এখান থেকে আরেকটা ভিডিও নিলাম, এখান থেকেও কিছু অংশ কেটে নিলাম। এভাবে 2-3টা ভিডিও থেকে আমি কেটে কেটে সুন্দর করে আমি ওখান থেকে কিছু জাস্ট ওখান থেকে ভালো ভালো জায়গা থেকে আমি ভিডিও ক্লিপসটি কেটে নিলাম আর অন্যগুলো ডিলিট করে দিলাম। এরপর আমি সাজাই নিলাম। নেওয়ার পরে আমি এবার দেখাবো কিভাবে আপনি ভিজুয়াল ইফেক্ট অ্যাড করতে পারবেন, মানে ভিজুয়াল ইফেক্ট সম্পর্কে এখন দেখাবো। তো প্রথমে টাইমলাইন এটা অ্যাডজাস্ট করে নিই ঠিকঠাক মতো। এখান থেকে আমি প্রথমে অডিওটা অফ করে দিই, কপিরাইটের জন্য আমি অডিওটা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি দেখুন এটাতে কোনো অডিও নেই, এই জাস্ট নর্মাল একটা ভিডিও। আপনি এই ভিডিওতে আমি এখন কালার ইফেক্ট, আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাপ্লাই করব। তো আমি ভিজুয়াল ইফেক্টে গেলাম, এখান থেকে প্রথমে আছে হচ্ছে ড্রপ শ্যাডো। তো এটা আমি অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই ভিডিওটার উপরে এই ভিডিওটি রাখলাম। ভিডিওটি এবার একটু ছোট করে দিই আমি, নাহলে বুঝবেন না আসলে শ্যাডোটা কি। তো এই জাস্ট ভিডিওটা আমি আর একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এখন আমি ড্রপ শ্যাডো এই ইফেক্টটি অ্যাপ্লাই করব এই উপরের ভিডিওটির। এই যে দেখুন এই ভিডিওটা উপরে প্লে হচ্ছে। তো আমি উপরে ছোট ভিডিওটিতে আমি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। তো ওখান থেকে ড্র্যাগ করে এনে জাস্ট ওই ভিডিওর উপর ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি অ্যাঙ্গেল সেট করে দিতে হবে আপনাকে। এই যে ড্রপ শ্যাডো ক্লিক করে এখান থেকে আপনি কোন অ্যাঙ্গেলে, মানে কোন পাশে শ্যাডোটা দেখতে চান, অর্থাৎ ছায়া। তো আমি অফসেটটা বাড়াই দিলাম। এই দেখুন নিচে আমি অ্যাঙ্গেলটা নিচে দিছি, আমি অফসেটটা বাড়াই দিলে আমার শ্যাডোটা বেশি দূরে যাবে। এখান থেকে অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, শ্যাডোর অপাসিটি ব্লোর করতে পারবেন শ্যাডো। এখান থেকে আপনি অ্যাঙ্গেল নিজেও আপনি ইচ্ছা মতো ঘুরিয়ে আপনি যেখানে শ্যাডোটা দেখতে চান সেখানে রাখতে পারবেন। তো এভাবে আপনি শ্যাডো ইফেক্ট অ্যাড করতে পারবেন। দেখুন কত সুন্দর শ্যাডো একটা। শ্যাডো ইফেক্টটা জাস্ট ওই গ্রিন স্কিন এগুলোতে কাজে লাগে অনেক। তো আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে শ্যাডো ইফেক্ট অ্যাড করবেন, ওর প্রপার্টিসটা দেখাচ্ছি। আপনারা অন্য জায়গায় এটা অ্যাড করতে পারবেন, পিকচার অ্যাড করতে পারেন, ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো এরপরে আছে বর্ডার, অর্থাৎ আপনার এটা আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই। দেওয়ার পরে এই যে বর্ডারটা হচ্ছে আপনার ভিডিওর চারপাশ দিয়ে একটা বর্ডার হবে। দেখুন আমি থিকনেস একটু বাড়াই দিলাম এবং সাদা। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখুন বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কালার চেঞ্জ করলে আপনার বর্ডারের কালার চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনি ভিডিওর চারপাশ দিয়ে একটা বর্ডার দিতে পারবেন। এরপরে আছে কালারাইজ, অর্থাৎ আপনার ভিডিওটি কালার করার জন্য। তো আমি এটা জাস্ট অ্যাড করে দিলাম, দেখেন কি হয় আমার ভিডিওটি। এখানে এই যে কালারাইজ, আমি এই দুটা ইফেক্ট ডিলিট করে দিই, নিচের ড্রপ শ্যাডো এবং বর্ডার। তো এখন কালারাইজে দেখুন আমি গ্রিন স্কিন, এই যে গ্রিন কালার দিয়ে দিছি। তো এখান থেকে আপনি যে কালারটাই দেবেন সেটা আপনার ভিডিওর উপর অ্যাপ্লাই হবে। এখান থেকে আপনি অ্যামাউন্ট কমাতে বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওর উপরে এই কালারটা কত পরিমাণ ইফেক্ট হবে আর কি। তো এখান থেকে আপনি অ্যানিমেশনও করতে পারবেন। দেখুন কালার দিয়ে কীভাবে অ্যানিমেশন করি। তো আমার প্রথমে থাকবে নর্মাল, তারপর আস্তে আস্তে আমার ইয়েলো কালারে পরিণত হবে আমার ভিডিওটি। দেখুন
এই অ্যানিমেশনগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনার প্রিভিয়াস পর্যায়ে কী থাকবে, পরের পর্যায়ে কী থাকবে, এটা আপনি সিলেক্ট করে দিলে হবে। এরপরে আসি কালার অ্যাডজাস্টমেন্ট। তো এটাতে হচ্ছে আপনার, আমি জাস্ট এই ভিডিওর একটা সিলেক্ট করে নিই একটা পজিশন। এখান থেকে আপনি কালার অ্যাডজাস্টমেন্ট এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিন। দেওয়ার পরে এখান থেকে আপনি কন্ট্রাস্ট, ব্রাইটনেস, স্যাচুরেশন এগুলো সব বাড়াতে কমাতে পারবেন। তো আমি ভিডিওর ব্রাইটনেসটা কমালাম, বাড়ালাম, এই যে এইভাবে আপনি কমাতে বাড়াতে পারবেন। কন্ট্রাস্টটা কমাতে বাড়াতে পারবেন। আর নিচে আছে স্যাচুরেশন, আপনার কালারের একটা ইফেক্ট, তো এটা আপনি কমাতে বাড়াতে পারবেন। আপনি নিজে দেখে নেবেন কোনটা আপনার জন্য বেস্ট হচ্ছে, আপনার ভিডিওতে কতটা ব্রাইটনেস লাগছে, কতটা কন্ট্রাস্ট লাগছে, কতটা স্যাচুরেশন দিলে আপনার ভিডিওটি সুন্দর হচ্ছে, এগুলো আপনি নিজের মতো করে নেবেন। তো মোটামুটি এটাই হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। তো এরপরে আছে হচ্ছে রিমুভ এ কালার। এটা সচরাচর আমরা গ্রিন স্ক্রিনে ব্যবহার করি। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকলে সেটা রিমুভ করতে অনেক সুবিধা হয়। তো দেখুন আমি তার জন্য একটা ফাইল ইম্পোর্ট করে রাখছি মিডিয়া বিনে। তো এখান থেকে আমি ফাইলটা এনে জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমার এই যে দেখুন পাহাড়ের উপর বাঘটি বসে আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে এই গ্রিন স্ক্রিন থেকেই নেওয়া হয়েছে। তো আমি এর জন্য জাস্ট এটা কেটে আমি জাস্ট গ্রিন স্ক্রিনটা নেব। যে এই ভিডিওর উপরে আছে বলে ডিস্টার্ব হচ্ছে। আপনার ভিডিওর উপর যে ভিডিওটি থাকবে সেটাই ডিসপ্লেতে শো করবে। আপনার উপরে যেটা থাকবে জাস্ট সবার উপরে সেটাই শো করবে। তো আমি জাস্ট এখান থেকে কেটে আমি একটু নির্দিষ্ট এটা নিচে করে দিলাম। দেওয়ার পরে গ্রিন স্ক্রিনের এই ভিডিওটায় আমি জাস্ট এই বাঘের ছবিটা কেটে কিছুটা নিলাম এখান থেকে, দিয়ে এগুলো বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমার এই গ্রিন স্ক্রিনগুলো আমার রিমুভ করলেই হচ্ছে। তাহলে আপনার এই ক্লিপসটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে আমি আরেকটা ভিডিওর উপর অ্যাপ্লাই করি, তাহলে সুন্দর বুঝতে পারবেন। তো এখানে দেখুন গ্রিন স্ক্রিনগুলো অ্যাপ্লাই করে দিলে ওই ভিডিওর উপরে বাঘটি বসে যাবে। তো এর জন্য আমি ভিজুয়াল ইফেক্ট থেকে, হ্যাঁ এখন আমি এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। ভিজুয়াল ইফেক্ট এখান থেকে রিমুভ এ কালার এখানে দেওয়ার পরে এখানে আপনি টলারেন্সটা, এখানে আপনি কোন কালারটা রিমুভ করতে চান, তো এখান থেকে আপনি এটা দিয়ে ক্লিক করলে তো এখনও যায়নি। তো আপনি যদি টলারেন্সটা একটু বাড়াই দেন তাহলে ওটা চলে যাবে। আপনি এই টলারেন্স একটু বাড়িয়ে একটু কমিয়ে দেখবেন যে কোনখানে আপনার অ্যাডজাস্ট হচ্ছে, আপনার ফুললি আপনার ওই কালারটা চলে যাচ্ছে। তো এখন দেখুন গাড়ির উপরে বাঘটি বসে আছে, ইন্টারেস্টিং একটা ভিডিও হয়ে গেছে। তো এভাবে আপনি মূলত আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখুন ওটাও কিন্তু মুভ হচ্ছে, এই যে এই পাহাড়ের উপর যে বাঘটি, এটা জাস্ট এইভাবে নিয়ে আসা হয়েছে। এবার দেখাবো ক্লিপ স্পিড সম্পর্কে। তো এটা ড্র্যাগ করে এনে আমি যে কোনো একটা ভিডিওতে ছেড়ে দিলাম, এটাতে ছেড়ে দিলাম এর স্পিডটা। এটা অবশ্য আমি আগের পর্বে দেখিয়েছিলাম কীভাবে স্পিড বাড়াতে কমাতে হয়। তো এখান থেকে আমি আগের ইফেক্টটা ডিলিট করে দিলাম। ক্লিপ স্পিড এখানে ক্লিক করার পরে এই যে এই উপরে আপনি এই যে দেখুন এটা হচ্ছে নর্মাল স্পিড আর কি। তো আমি এখন স্পিডটা বাড়াবো। তো এর জন্য আমি প্রপার্টিস থেকে স্পিডের অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম, 4x করে দিলাম, অর্থাৎ আপনার ভিডিওটি 4 গুণ স্পিডে চলবে। তো আমি ক্লিপসটা প্লে করলাম, দেখুন অনেক স্পিডে চলছে। এভাবে আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন। আমি অবশ্য পূর্বে টিউটোরিয়ালে খুব ভালোভাবে দেখিয়েছিলাম যে কীভাবে স্পিড আপনি কমাতে বাড়াতে পারবেন। যাই হোক, এটাই ছিল ভিজুয়াল ইফেক্ট সম্পর্কে। আর মোটামুটি আমার ক্যামতাশিয়ার বেসিক জিনিসগুলো শেষ। আমি নেক্সট টিউটোরিয়াল থেকে আমি অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো, ক্যামতাশিয়া কীভাবে অ্যাডভান্স লেভেলের আপনি এডিটিং করতে পারবেন। আর লাস্ট কথা যেটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আর কী ধরনের ভিডিও আপনারা চান। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।